প্রিয় দর্শক, সকলে নিশ্চয়ই ভালো আছেন। দর্শক, আপনাদের সাথে একটি বিষয় আসলে শেয়ার করে নিতে চাই এবং আপনাদের মাধ্যমে সেটি আসলে কর্তৃপক্ষকেও জানাতে চাই। আ আপনারা জানেন বাংলাদেশের যে আ সুপার শপ রয়েছে স্বপ্ন, তারা সম্প্রতি বেশ কিছু অফার নিয়ে এসেছে, কম্বো প্যাক। সেই অফারগুলো, তাদের সেই প্যাকেজগুলো কিন্তু বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ায় সেটি দেখতে পেয়েছি। তাদের সেই প্যাকেজগুলো সম্পর্কে অনেকে যেমন প্রশংসা করেছেন, আবার কেউ সমালোচনা করেছেন। এটি স্বাভাবিক, কাজ করলেই সমালোচনা হবে। আমি স্বপ্নের সেই উদ্যোগটিকে আসলে স্বাগত জানাই। তারা আসলে নিম্নমুখী ক্রেতাদের কথা হয়তো চিন্তা করে এটি এনেছেন এবং তাদের আমরা বেশ কিছু ভিডিওতেও দেখেছি। তারা তাদের যারা কর্মকর্তারা রয়েছেন তারা দাবি করছিলেন যে তারা যারা আ ব্যাচেলর রয়েছে তাদের কথা চিন্তা করে, অথবা যারা যেসব পরিবারে সদস্য সংখ্যায় কম তাদের কথা চিন্তা করেই এই প্যাকেজগুলো এনেছে। আমি স্বপ্নের এই উদ্যোগটিকে সাধুবাদ জানাচ্ছি এবং স্বপ্নের পাশাপাশি আমি দেখেছি অনেকগুলো সুপার শপ বা অনেক অনলাইন উদ্যোক্তা রয়েছেন, তারাও কিন্তু এই ধরনের প্যাকেজগুলো চালু করার চেষ্টা করছেন এবং অনেকেই করেছেন। আমি আমার মাথায় একটি চিন্তা আসলো এটি নিয়ে, আমি আসলে সেটিই মূলত শেয়ার করতে এসেছি আপনাদের সাথে। সেটি হচ্ছে স্বপ্নের এই উদ্যোগটিকে আমরা বাহবা জানাচ্ছি। এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। কিন্তু যারা আসলে নিম্নমুখী মানুষ, যাদের আসলে এই ছোট, ছোট প্যাকেজগুলো আসলেই প্রয়োজন। আমরা যদি চিন্তা করি একজন রিক্সা চালকের কথা, আমরা যদি আ কোনো দিনমজুরের কথা চিন্তা করি, তাদের পক্ষে কিন্তু গরুর মাংসের যে অফার আমরা দেখেছি স্বপ্নের, তাদের সেই অফারগুলো কিন্তু তাদের কাছে আমি মনে করি খুব সহজেই পৌঁছানো যেতে পারে এবং তারাও কিন্তু এটির স্বাদ আসলে নিতে পারে। কেননা যারা নিম্নমুখী মানুষজন রয়েছেন, যারা আসলে দিনমজুর রিক্সা চালক, তাদের পক্ষে আসলে আ পরিবারের মুখে সবসময় আসলে মাংসের যে আ চাহিদা রয়েছে তাদের পরিবারে, মাংস খাওয়া আসলে সবসময় সহজ হয়ে ওঠে না। কিন্তু স্বপ্নের যে উদ্যোগ, সেটি যদি তাদের কাছে আসলে পৌঁছানো যায়, ঠিকঠাক মতো পৌঁছানো যায়, তাহলে আমার মনে হয় যে তারা সেটির অনেকটুকু সুফল ভোগ করতে পারে। আসলে স্বপ্ন যে ছোট, ছোট প্যাকেজগুলো আমরা দেখেছি, মাছ, ডাল, আ ডিমের প্যাকেজ রয়েছে, শাকসবজির প্যাকেজ রয়েছে, মাংসের প্যাকেজ রয়েছে, সেগুলো আসলে সেই পরিমাণ আসলে কোনো স্থানীয় কোনো বাজার থেকে কেনা আসলে সম্ভব নয়। কিনতে গেলে আসলে একটা ঝামেলার মধ্যে পড়তে হবে। মানে দিতে চাইবে না মূলত, বা বিক্রয় করতে চাইবে না। তো স্বপ্নের যে ব্যাপারটি আমরা দেখেছি সেটি আসলে বাংলাদেশে তেমন একটি প্রচলিত নয়। আমি যদি কোনো মাছ বিক্রেতার কাছে গিয়ে ৩ পিস মাছ কিনতে চাই, সেটি আসলে সম্ভব নয়। বা আমি যদি কোনো আ আ সবজি বিক্রেতার কাছে গিয়ে একটি টমেটো কিনতে চাই, সেটিও কিন্তু সহজ হয়ে উঠবে না আমার জন্য। তো আ যারা আসলে দিনমজুর রয়েছেন, যেটি আসলে যেই মেসেজটা আসলে আমি দিতে চাই সেটি হচ্ছে, যারা দিনমজুর রয়েছেন, যারা রিক্সা চালক, তারা কিন্তু এই প্যাকেজগুলো যাতে তাদের কাছে পৌঁছায়, সেটি আসলে মূলত যারা দিনমজুর রয়েছেন তারা কিন্তু সহজেই আ সংকোচের কারণে হোক বা আ অভ্যস্ততা না থাকার কারণে হোক, তারা কিন্তু সুপার শপে ভেতরে প্রবেশ করতে চাইবেন না বা পারেন না। তো স্বপ্ন বা স্বপ্নের মতো যারা সুপার শপ রয়েছেন, যারা আসলে এই ধরনের উদ্যোগগুলো নিচ্ছেন, তাদের বলব তারা যদি একটু আ এই সকল ক্রেতার কাছে পৌঁছাতে পারেন, আ যেমনটি তারা করতে পারেন সেটি হচ্ছে তাদের আউটলেটের বাইরে যদি এই সকল পণ্য বিক্রয়ের একটি ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু এই ধরনের মানুষগুলো সহজেই নিঃসংকোচে সেখানে গিয়ে সেই তাদের কেনাকাটা সারতে পারেন। যারা আসলে অভ্যস্ত নয় সুপার শপে ঢুকতে, অথবা সংকোচ বোধের কারণে যারা আসলে সুপার শপে ঢুকতে চান না। এটি একটি স্বাভাবিক বিষয়। আপনাদের আসলে স্বীকার করতেই হবে যে একজন রিক্সা চালক কিন্তু সহজেই আ সুপার শপে ঢুকে কোনো কেনাকাটা করার মতো আসলে বিষয় তার পক্ষে হয় না। তো এইটি যদি একটু ভাঙা যায়, তাদের কাছে এই স্বপ্নের যে উদ্যোগ, আমি মনে করব সেটিকে ভালোভাবে পৌঁছানো সম্ভব হবে। আ অথবা তাদের কোনো বিক্রয় কর্মীর মাধ্যমে যদি তাদের আসলে আশ্বস্ত করা হয়, ক্যাম্পেইন চালানো হয় যে আ এই ধরনের পণ্য তারা আসলে এনেছেন, সেটি আসলে তাদের জন্য এনেছেন এবং তারা চাইলেই কিন্তু সেখানে গিয়ে নিঃসংকোচে এই প্রয়োজনীয় পণ্যটুকু, যেইটুকু আসলে প্রয়োজন সেটুকু কিনতে পারেন। আমি স্বপ্নসহ যারা এই ধরনের আ যারা সুপার শপ রয়েছেন, যারা আসলে উদ্যোগগুলো গ্রহণ করছেন, তাদের আকুল আবেদন জানাবো। আপনারা
যে কোনোভাবেই একটি প্রক্রিয়ার মাধ্যমে হলেও আপনারা যে কোনোভাবেই আপনারা যেন এই সকল নিম্নমুখী মানুষের কাছে, যাদের কাছে আসলেই প্রয়োজন, যারা আসলেই ১৬০ টাকার মতো একটা টাকা দিয়ে তারা আসলে পরিবারের মুখে একবেলা গরুর মাংস তুলে দিতে পারবেন। যারা ১৩৫ টাকা দিয়ে আসলে পরিবারের মুখে মুরগির মাংস তুলে দিতে পারবেন, খিচুড়ি তুলে দিতে পারবেন, তাদের আসলে প্রয়োজন। তাদের কাছে আপনাদের কোনো পদ্ধতিতে হোক বা যে কোনো পদ্ধতিতে হোক আসলে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। এটি আ আ আসলে খুবই প্রয়োজন তাদের জন্য। যারা তো পারছেন কষ্ট করেও কিনে খাচ্ছেন, আর যারা অভ্যস্ত রয়েছেন আসলে সুপার শপ থেকে কেনাকাটায়, তারা তো যাচ্ছেন। কিন্তু এই ধরনের মানুষগুলো আমার মনে হয় তারা আসলে সংকোচবোধের কারণে আ আ সেইভাবে সুপার শপে তারা প্রবেশ করছেন না। যার কারণে আসলে তাদের কাছেও আপনাদের যে মহৎ উদ্যোগ, আপনাদের যে অফারগুলো রয়েছে সেটি হয়তো পৌঁছাচ্ছেন না।